দুর্গাপুর গুরুকুল ডান্স একাডেমির বসন্ত উৎসব উদযাপন, দোল উৎসব উদযাপন। সবাইকে শুভ দোলের শুভেচ্ছা। আমরা এখন এসে গেছি দুর্গাপুরের একদম 10 নম্বর ওয়ার্ডের যে অফিস আছে ঠিক তার সামনে, মানে আশিস মার্কেটের রোটারির সামনে। আর সবাই নাচতে নাচতে এগিয়ে আসছে এই রাস্তায়। হ্যাঁ, একদম দুর্গাপুর নগরের রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে গুরুকুল ডান্স একাডেমির স্টুডেন্টসরা এবং তার সাথে টিচার্সরা। এই দেখুন, সকলে নাচ করতে করতে একদম যেন শান্তিনিকেতনের পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে দুর্গাপুরে। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন এবং কমেন্টস করবেন। শুধুমাত্র ডান্স না, শুধুমাত্র নাচ নয়, তার সাথে সাথে কিন্তু রোড আর্ট কম্পিটিশন হচ্ছে সামনেই। আমি দেখাবো স্টুডেন্টসদেরকে, একদম সামনে থেকে দেখাই। বসন্ত উৎসব উদযাপন দুর্গাপুরে। আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বসন্ত উৎসব, দোল উৎসব, হোলির উদযাপন করতে দেখি। আর এটাও একদম অন্যরকম শান্তিনিকেতনের মতো করে। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হচ্ছে আর একদিকে রাস্তায় নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে গুরুকুল ডান্স একাডেমির টিচার এবং স্টুডেন্টসরা। এই দেখুন, সকলে একসাথে। দোলের আগের দিনই কিন্তু দুর্গাপুরে দোলের একদম মহা আনন্দ। বাচ্চারা একদম আনন্দে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে। তাদের রোড আর্ট কম্পিটিশন আমি দেখবো এবং তার সাথে নাচও দেখুন তাদের। সঙ্গে থাকুন bengal.com-এর। অনেক স্টুডেন্টস তারা একসাথে এগিয়ে আসছে, একদম মাথায় ফুল, পলাশের মালা, এরকম সুন্দর বসন্তের সাজে বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে দুর্গাপুরে। এই দেখুন, আচ্ছা এখানে তো নাচ হচ্ছে আর এদিকে রোড আর্ট কম্পিটিশন। বাচ্চারা কি সুন্দর রাস্তার পাশেই কি সুন্দর আর্ট করছে, মানে আঁকছে, কি সুন্দর আঁকছে। এই দেখুন, আলপনা দিয়ে এবং আবির দিয়ে রাস্তাটাকে রঙিন করে তোলা হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের একদম ছোট্ট ছোট্ট হাতে রাস্তাটাকে, দুর্গাপুরের রাস্তাটাকে কিভাবে সাজিয়ে তুলছে। বসন্ত উৎসব, দোলের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি হোলি। হ্যাঁ, একদম দোলের আগেই অসাধারণ দৃশ্য দুর্গাপুরে। গুরুকুল ডান্স একাডেমির স্টুডেন্টসরা দুর্গাপুরের রাস্তাকে রাঙিয়ে তুলছে। বসন্ত উৎসব উদযাপন দুর্গাপুরে 10 নম্বর ওয়ার্ডের যে অফিস ঠিক তার সামনে, আশিস মার্কেটের সামনে। বাচ্চারাও হাতে রঙিন লাঠি নিয়ে, মাথায় ফুল নিয়ে একদম বসন্তের সাজে সেজে নাচ করছে। আনন্দে মেতে উঠেছে দুর্গাপুর, আনন্দে মেতে উঠছে বাংলা। দোল যে আর একটা দিনের মধ্যে, মানে কালকে থেকেই তো দোল শুরু হয়ে যাচ্ছে, তার আগেই সেজে উঠেছে দুর্গাপুর, বসন্তের রঙে রঙিন হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এদিকে রোড আর্ট কম্পিটিশনে কি সুন্দর আঁকছে দেখুন, আবির দিয়ে রাস্তায় কি সুন্দর পদ্ম ফুল আঁকছে। বিভিন্ন বাচ্চারা বিভিন্ন রকমের আলপনা রঙ্গোলি দিয়ে ভরিয়ে দিচ্ছে। যারা যেখান থেকে জয়েন করেছেন একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন একটু। গুরুকুল ডান্স একাডেমির স্টুডেন্টসরা, টিচার্সরা, পেরেন্টসরা সবাই কিন্তু এখানে আজকে অংশ নিয়েছেন এই বসন্ত উৎসব উদযাপনে। আমি একটু সবার আর্টগুলো দেখাই, কি সুন্দর আঁকছে দেখুন। হ্যাপি হোলি কমেন্টস করছেন চিন্ময়। আচ্ছা, চিন্ময় কুন্ডু, থ্যাংক ইউ চিন্ময়। দুর্গাপুরের আমরা একদম আশিস মার্কেটের সামনে যে রোটারিটা আছে ওখানেই এখন আছি। আর এখানে এত সুন্দর দৃশ্য দেখে থমকে দাঁড়াতেই হলো। সবাইকে দেখানোর জন্যই আমরা আজকে চলে এসেছি গুরুকুল ডান্স একাডেমির এই অনুষ্ঠান। কি সুন্দরভাবে তাদের
ছোট্ট ছোট্ট হাত দিয়ে রাস্তাটাকে রঙিন করে তুলছে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এরকম রোড আর্ট কম্পিটিশন দেখে থাকি দুর্গাপুরে, কিন্তু এত বাচ্চারা এখানে অংশ নিয়েছে, খুব ভালো লাগছে দেখে। জি কে সোমনাথ কমেন্ট করছেন হ্যাপি হোলি দাদা ভাই, হ্যাপি হোলি। কেমন আছো সবাই? কোথায় এটা? এটা একদম দুর্গাপুর আশিস মার্কেটের সামনে রোডটা। এটাই কি মিষ্টি সেজেছে দেখুন, খুব মিষ্টি লাগছে না? একদম পলাশের মালা পরে আঁকো। অনেকেই লাইভে জয়েন করেছেন, থ্যাংক ইউ। সকলে কিন্তু শেয়ার করবেন। আজকে অনেক অনেক দর্শককে জয়েন করাতে হবে, দেখাতে হবে এই বাচ্চাদের এত সুন্দর কাজ, তাদের এত সুন্দর আর্ট। বড়দের বিভিন্ন জায়গায় রোড আর্ট কম্পিটিশন তো আমরা দেখতে পাই, কিন্তু বাচ্চাদেরকে খুব কম জায়গায় দেখা যায়, এবং এত মিষ্টি মিষ্টি লাগছে তাদের। আজকে এত সুন্দর সেজেছে তারা, বাহ খুব সুন্দর। একদম বসন্তের রঙে রঙিন হয়ে যাচ্ছে আর কি দুর্গাপুর। বাচ্চারা এত সুন্দরভাবে রাস্তাটাকে সাজাচ্ছে। এখানে দেখুন এই ফুলটাকে কি সুন্দরভাবে আবিরের রঙে রাঙিয়ে তুলছে। আজকে চারা গাছগুলোই একদিন বৃক্ষ হবে, এ তো আমরা জানি। দুর্গা চৌধুরী কমেন্ট করছেন হ্যাপি হোলি দাদা, হ্যাপি হোলি। সবাই কেমন আছো এবং কেমন করে মানে কালকের কি প্ল্যানিং, মানে কেমন করে কালকে হোলি খেলবে বা কি প্ল্যান করেছো একটু জানিও সবাই। খুব আনন্দে কালকে কাটিও এবং সবসময় ভালোভাবে কাটিও। আর আজকে একদম গুরুকুল ডান্স একাডেমির সামনে চলে এসেছি। টিচার্সরা, স্টুডেন্টসরা এবং তার সাথে সাথে গার্জেনরা সকলেই আছেন। তো একটু সামনে যাই, যেখানে মঞ্চটা করেছে ওখানটায়। তার আগে এই কাজটা একটুখানি দেখিয়ে দিই, এই আর্টগুলো। তারপরে খুব সুন্দর। গুরুকুল ডান্স একাডেমি আয়োজিত রোড আর্ট কম্পিটিশনে সকলে শেয়ার করবেন কিন্তু লাইভটা। আর কিছুক্ষণের মধ্যে হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি। শুরু হচ্ছে। আমাদের মিডিয়া bengal.com কে ধন্যবাদ জানাই। তারই সাথে দুর্গাপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন ও 10 নম্বর ফুটবল গ্রাউন্ডের প্রত্যেকটি মেম্বারকে আমাদের গুরুকুল ডান্স একাডেমির পক্ষ থেকে অসংখ্য শিখা মৃদা কমেন্ট করছেন হ্যাপি হোলি দাদা, হ্যাপি হোলি। গুরুকুল ডান্স একাডেমি আয়োজিত এই প্রথমবার একটি ছোট্ট প্রচেষ্টা, তাই আমাদের বাচ্চাদের জন্য গুরুকুল ডান্স একাডেমির আমরা অ্যানুয়াল প্রোগ্রামও দেখিয়েছিলাম। জোরে হাততালি, প্যারেন্টসরা একটু ওদের উৎসাহিত করে তুলুন। আমাদের গুরুকুল ডান্স একাডেমির পক্ষ থেকে এই প্রথমবার একটি ছোট্ট প্রচেষ্টা। গুরুকুল ডান্স একাডেমির টিচার সহিলি বিন্দু, কেমন আছেন? আজকে দারুণ লাগছে সবাইকে দেখতে পাচ্ছি। আজকে খুব ভালো অনুষ্ঠানও হচ্ছে। একটু আপনার গুরুকুল সম্পর্কে একটু জানি। আর আজকে তো অনেক স্টুডেন্টসরা, তারা তো একদম ছোট্ট ছোট্ট, একটু বলুন আপনি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকে প্রত্যেক বছর আমাদের গুরুকুল ডান্স একাডেমির আমাদের নৃত্য অনুষ্ঠান থাকে। তো এবছর আমরা একটু ভাবলাম একটু ভিন্ন স্বাদে যদি কিছু করা যায়। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা তুলে ধরেছি, কারণ প্রত্যেকবার যেটা হয় আমরা এমনি নৃত্য অনুষ্ঠানের মধ্যেই রাখি। তো এবার একটু ভিন্ন স্বাদে ভেবেছিলাম আমরা একটু রোড আর্টের মাধ্যম দিয়ে করব। একটু ছোট্ট প্রচেষ্টা, প্রথমবার, খুব একটা বড় হয়নি। তাও আপনাদের সহযোগিতায়, ভালোবাসায় আশা করি আমরা পরবর্তী বছরগুলোয় আরো সুন্দরভাবে। যাদেরকে নিয়ে করছেন তারাও তো ভীষণ ছোট, এবং তাদেরকে এভাবে ট্রেন করে বা সমস্ত কিছু ভাবে আর কি। কেউ হয়তো আর্ট আঁকছে, কেউ ডান্স করবে, সবকিছু মিলে তাদেরকে ট্রেন করাটাও বড় কঠিন। আজকে তো আরো অনেক কিছু হতে চলেছে, কিছু হবে আজকে অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানে আমাদের রোড আর্টটাই মেইন ছিল। আমরা প্রসেশন করলাম যেরকম, একটা ছোট্ট ফেরির মাধ্যম দিয়ে। তারপরে আমাদের একটি নৃত্য অনুষ্ঠান রয়েছে, এই অগ্রিম দোলের শুভেচ্ছা জানিয়ে সকলকে। আর জানেনই তো আমাদের এখানে বাচ্চাদের এক্সাম চলছিল, যাই জন্য খুব একটা ওরা প্রিপারেশন নেই ওদের। তার
মধ্যেই যতটুকু আর কি। ঠিকই ঠিকই, খুব ভালো প্রচেষ্টা। এবং কতজন স্টুডেন্টস আছে মোটামুটি? আজকে হয়তো বেশি জন আসেনি আজকে, কারণ কালকে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে। আচ্ছা। হ্যাঁ, তো আজকে এরকমই আমাদের 150 জন মতো আছেন এখানে। গুরুকুল ডান্স একাডেমিতে কি কি ধরনের নাচ বা নৃত্য শেখানো হয়? এমনি গুরুকুল ডান্স একাডেমি বেসিক্যালি ভরতনাট্যম ডান্স ক্লাসেসই আমাদের হয়। ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্য, ফোক, ওয়েস্টার্ন, সেমি ক্লাসিক্যাল ও এছাড়াও আমাদের পেরেন্টসদের জন্য আমাদের জুম্বা ক্লাসেস অ্যান্ড ওদের ফ্রি স্টাইল ক্লাসেসও হয়। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন দেখাবো আপনাদেরকে কতটা ওদের কমপ্লিট হলো সেটা দেখাবো। তার আগে যদি মনে হয় যে আপনারা গুরুকুল ডান্স একাডেমিতে কোনোদিন আসতে চান, আসতে পারেন। আপনি অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের এমনিতে বিভিন্ন সেন্টার্স আছে, তার মধ্যে আমাদের মেন সেন্টার হচ্ছে এজোন 91 নেতাজি সুভাষ রোড, আর আছে আমাদের বিজোন সেপকো, বিজোনে আছে এডিশন সবুজ সংঘ, এছাড়াও আছে আমাদের বেনাচিটি মাতৃ মন্দিরের অপোজিটে রামকৃষ্ণপল্লী ক্লাব, আচ্ছা। আছে আমাদের 54 ফুট তপবন কালচারাল ক্লাব, সেপকো ক্লাব, ও আমাদের দুর্গাপুরের বাইরে আছে লাউদোহা বিধানচন্দ্র ক্লাব অ্যান্ড পারুলিয়া নতুন ব্রাঞ্চ আমার পারুলিয়া দুর্গা মন্দির। আচ্ছা, তো এতগুলো জায়গায় আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দেবো, ওনার ম্যাডামের নাম্বার দিয়ে দেবো। চলুন তাহলে আমি দেখাই এবারে বাকিদের। আর এরপর এখন কি মঞ্চে কোনো প্রোগ্রাম হবে? হ্যাঁ, একটা আমাদের অস্থায়ী মঞ্চে একটা ছোট্ট অনুষ্ঠান, সেটা আমরা দেখাতে পারবো। চলুন সঙ্গে থাকুন, এক্ষুনি শুরু হবে তো? এক্ষুনি শুরু হবে, সঙ্গে থাকুন। আপনারা একটু অপেক্ষা করুন, ততক্ষণ আমরা দেখাতে থাকি এই রোড আর্টগুলো কত সুন্দর হয়েছে। দেখুন আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে সবার। অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ। আর দুর্গাপুর কিন্তু অন্যভাবে সেজে উঠছে দোলের আগেই, দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আবির দিয়ে রোড আর্ট হচ্ছে। 10 মিনিট সময় আছে আর 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হবে। আয়োজিত একটি রোড আর্ট কম্পিটিশন, আমাদের সহযোগিতা দুর্গাপুর এক্স ফুটবল। এবার মঞ্চের দিকে যাই, তারপরে আমরা আবার আসবো। এই হচ্ছে মঞ্চ, অস্থায়ী মঞ্চটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আন্তরিক ধন্যবাদ ও সকলকে জানাই। এই দেখুন খুব সুন্দর সাজিয়ে তুলেছে গুরুকুল ডান্স একাডেমির এই মঞ্চ। আর এটা হচ্ছে দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সামনে, দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সামনে। হ্যাঁ, দুর্গাপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশনের একদম সামনেই হচ্ছে। আর সামনে আছে 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস ডিএমসি। প্রতিযোগিতার পর এখানে নাচ গান হবে এক্ষুনি। গুরুকুলের সমস্ত স্টুডেন্টসরা, অনেক স্টুডেন্টসরা আজকে এখানে অংশ নেবে। মঞ্চটা সাজিয়েছেও খুব সুন্দর করে। আমরা জানি মোটামুটি বসন্ত উৎসব এরকম নিচে মঞ্চ করলেই বেশি ভালো লাগে, আর সেভাবেই করা হচ্ছে। আর এই দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গাটা, মানে এবং অনেক ছবি টবি দিয়ে মঞ্চের সামনেটা ডেকোরেট করা হয়েছে। আর এদিকে গার্জেন্সরা, দর্শকেরা সবাই অপেক্ষা করছেন এই প্রোগ্রাম দেখার জন্য। এই যেন একদম অন্যরকম শান্তিনিকেতন হয়ে উঠছে আস্তে আস্তে দুর্গাপুর। কারণ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শান্তিনিকেতনের মতো রবীন্দ্রসঙ্গীতের ওপরে একটা অনুষ্ঠান বা নানান রকমের অনুষ্ঠান হয়, এবং অন্যান্য প্রোগ্রামও হয়, কালচারাল প্রোগ্রাম আপনারা জানেন এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে। আর সত্যি অসাধারণ লাগে। সময় একটু এখানে স্প্রে গুলো দিতে বলবো। এই স্প্রে দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ আর রং করবে না। এই স্প্রে গুলো দেওয়ার সাথে সাথে আর কেউ রং করবে না। রঙের আনন্দে মেতে উঠছে দুর্গাপুর, দোলের আনন্দে মেতে উঠছে দুর্গাপুর। এই স্প্রে গুলো দেওয়ার পর থেকে কিন্তু আর কেউ রং করবে না। এই স্প্রে মিন্স স্টপ, স্প্রে মিন্স স্টপ। সব কটা ব্লাস্ট মিস আরো আছে। বাহ, কি সুন্দর এঁকেছে না, কি সুন্দর সেজে এসেছে দেখুন তারা। আমাদের কিন্তু সময় সীমা, আমাদের স্প্রে মিন্স স্টপ। তোমরা বসে থাকো। আস্তে আস্তে দেখাই আপনাদেরকে, প্রত্যেকটা আর্ট একটু দেখিয়ে দিই। কি অসাধারণ লাগছে, প্রত্যেক মানে ছোট্ট ছোট্ট হাত দিয়ে এত সুন্দর এঁকেছে, খুব ভালো লাগে। তাদের প্রচেষ্টাটাই অনেক আর কি। নানা রঙের আবির দিয়ে সাজিয়ে তুলছে রাস্তাটাকে। রঙ্গোলি চামচ দিয়ে খুব সুন্দর করছে দেখুন।
একদম ছোট্ট ছোট্ট প্রাইমারি স্কুলের বাচ্চারা, দেখতেই পাচ্ছেন বেশিরভাগই সবাই তাই। তাদের এই হাতের অসাধারণ কাজ কি সুন্দর এঁকেছে। এই দেখুন, এগুলো একটু দেখিয়ে দিই। হ্যাপি হোলি লিখেছে এখানটায় ছোট সুন্দরভাবে। তারপরে ফুল, অনেক ফুল, একদম ওদের মতোই আর কি, বাচ্চাগুলোর মতোই নানান রঙের ফুল, কি সুন্দর লাগছে না? কি সুন্দর না? আর এটাও খুব সুন্দর করেছে, দেখুন খুব সুন্দর করেছে, অসাধারণ করেছে। বাহ, এই আলপনাগুলো বেশ সুন্দর। একদম কাউন্টডাউন হচ্ছে, টাইম শেষ আর কি। ওইদিকে টাইম ওভার, টাইম শেষ। এই দেখুন, ওই দেখুন স্প্রে হচ্ছে, স্প্রে হচ্ছে, ওইদিকে হচ্ছে। এই আলপনাটা দেখাবো শেষে, খুব সুন্দর করেছে এই আলপনাটাও। করবেন না, এই বাচ্চারা এর উপর স্প্রে করো না, সবাই নিজের মতো করে বেস্ট আর কি, খুব ভালো করেছে। আর আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। আজকে একদম রোড আর্ট কম্পিটিশন দেখাচ্ছি। কোথায় এটা না, অনেকেই কমেন্টস করছে কোথায় এটা। এটা একদম দুর্গাপুরের এই আশিস মার্কেটের রোটারিটা ওই যে সামনে দেখা যাচ্ছে, ওই দেখুন আশিস মার্কেটের যে রোটারিটা ওখানেই, তার সামনেই কাউন্সিলর অফিস আছে 10 নম্বর ওয়ার্ড, ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি। একটু পরে আরো অনেক নাচে গানে ভরে উঠবে এই মঞ্চ। দাদা আর ফার্স্ট প্রাইজ চলে এসো, এইদিকে চলে এসো বর্ণিতা, সবার কিন্তু হাততালি হওয়া দরকার। দুর্গাপুর এক্স ফুটবল অ্যাসোসিয়েশন, আচ্ছা আমরা অল বেঙ্গল বর্ণিতা চলে এসো, একবার নিয়ে নাও প্রাইজটা দিয়ে দেখি। চলো মঞ্চে চলে চলো, মঞ্চে চলে চলো, চলো সবাই, তোমরা আলাদা, তোমরা থাকবে। এই দেখুন, আমরা দাঁড়িয়ে আছি দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সামনে। এখানে এসে আমরা দাদাদের সাথে একটু কথা বলে নিই। একদম এই এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন, দুর্গাপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশনের দাদাদের সাথে একটুখানি কথা বলবো এবং এটা সম্পর্কে জানবো। 2021 সালে এটা স্থাপিত হয়। আচ্ছা, আপনি কি তখন? হ্যাঁ, আমরা দুর্গাপুর এক্স ফুটবলার্স, আমরা আর কি দুর্গাপুরের সব কলকাতা খেলার দুর্গাপুরের প্লেয়ার। তো দুর্গাপুরের সব অল বেঙ্গল যে এক্স ফুটবল আমরা টুর্নামেন্ট খেলে থাকি, এবং আমরা কোভিড পিরিয়ডে, তারপর আমরা এই বসন্ত উৎসব, তারপর আমাদের কিছু এই অলওয়ে যে ডেফা চ্যাম্পিয়ন্স ট্রফি এই 16 তারিখ আমাদের ফাইনাল হলো, ফেব্রুয়ারির 16 তারিখ। তো আমাদের এখানে সেক্রেটারি হচ্ছে রাজীব ঘোষ। তো আমাদের সব অ্যাক্টিভিটি এখানে আমাদের এই মাঠেই, আমাদের এটা ডেফা গ্রাউন্ড, এই মাঠেই আমাদের সব অ্যাক্টিভিটিগুলো। আচ্ছা, এই যে মাঠটা দেখছেন, এই মাঠটাই আমাদের সব অ্যাক্টিভিটিগুলো হয়। আচ্ছা, হ্যাঁ, এবং আমাদের দুর্গাপুর এক্স ফুটবলার্স যে আমাদের কিছু ন্যাশনাল প্লেয়ার আছে, আমাদের এরা কোচিং ক্যাম্পের সাথে দুর্গাপুর মনবাগান একাডেমি আছে, সেই তার কোচ আছে এখানে আমাদের সাথে যুক্ত আছে। এবারে আমাদের দুর্গাপুরের দামি দামি প্লেয়ার আমাদের দুর্গাপুর এক্স ফুটবলে আছে। এক মিনিট করে আছে। নেক্সট
আমাদের আর কি এই অ্যাক্টিভিটি নিয়েই এবং মানুষের সাথে চলার আমাদের মেন উদ্দেশ্য। আমরা সব রকম আমরা মানুষের হেল্প, যেহেতু কোভিড পিরিয়ডটা মারাত্মকভাবে গেছে, আমরা প্রত্যেক জায়গায় আমরা কোভিড পিরিয়ডে দুস্থদের একটা 19 এবং আন্ডার 17 আমাদের টিম আছে এবং মহিলাদের টিম আছে। তাদের আমরা দুর্গাপুর এক্স ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের নানা রকম কিটস দেওয়া, জার্সি দেওয়া এবং আমাদের নিজস্ব লিগ টিম দুর্গাপুর সাব ডিভিশনের লিগ টিমও আমাদের খেলছে। বাহ, অনেক কিছু অ্যাক্টিভিটি এখানে হয়, আপনারা এখানে আসতে পারেন এই একদম দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনে। আমি আসছি আপনাদের কাছে, আমি একটুখানি প্রাইজটা দেখিয়ে দিই। প্রাইজ ডিস্ট্রিবিউশন ওদিকে হচ্ছে, কারণ একটু আগে আপনারা দেখলেন যে রোড আর্ট কম্পিটিশন জাস্ট শেষ হলো। নৃত্য অনুষ্ঠান শুরু করছি। ও আচ্ছা, একদম ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমি আরেকবার দেখিয়ে দেবো। যে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে একটু পাশাপাশি দাঁড়াতে বলুন। বাহ, একদম ইনস্ট্যান্ট প্রাইজ ও ফার্স্ট হয়েছে রোড আর্ট কম্পিটিশনে, বাকিরা কনসোলেশন। একদম বাহ, সকলে খুব ভালো আর্ট, মানে খুব সুন্দর এঁকেছে। আপনারা দেখলেন যে রাস্তাটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে যারা। ছোট্ট ছোট্ট বাচ্চা, তোমার নাম কি? বলে দাও। আচ্ছা, তুমি ড্রয়িং কি শেখো? হ্যাঁ, শেখো। বাহ, কতদিন ধরে ডান্স শিখছো এখানে? ডান্স অনেক দিন হয়ে গেছে, অনেক বছর। ও খুব ছোট ছিল যখন ও আসতো, খুবই ছোট ছিল। ইনফ্যাক্ট ও হচ্ছে আমাদের সেপকো ক্লাসের। ও কোভিডের সময়ও এদের গ্রুপটা অফ করেনি। আচ্ছা, মানে একদম খুব সুন্দরভাবে, খুব ডিস্টেন্স মেনটেন করে খুব সুন্দরভাবে তখনও ক্লাস করে গেছে, তখন খুবই ছোট ছিল। অনেক ট্যালেন্টেড, মানে শুধু ডান্স না সবকিছুতে। হ্যাঁ, খুব সুন্দর আঁকেও। হ্যাঁ, বাহ, খুব ভালো। অনেক অভিনন্দন আর কি, অনেক শুভেচ্ছা বাকিদেরও, সকলকে। ওকে, এরপর আমরা ডান্সের আমরা নৃত্য প্রোগ্রাম দেখবো। দেখুন একদম সকলে এখানে বসেও আছেন। তো এরপরে ডান্স হবে, আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন সকলে। আর যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন। দুর্গাপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন, দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন থেকে আমি দাদাকে আরেকবার কিছু বলতে বলবো। আমি অনেক দিনই হলো আর কি, মানে তাও 4-5 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কিন্তু অনেক প্লেয়ার্সরা এখানে তার মানে যুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, খেলাধুলা ভালোবাসি, এই হিসাবে এখানে আমার জয়েন করা। ঠিক, তারপরে এদের সাথে এই সমস্ত অ্যাক্টিভিটিজ আছে। ঠিক, ধন্যবাদ। আপনার নাম? আপনাকেও অনেক দেখেছি, আজকে আপনার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় বর্মন। প্রশান্ত অধিকারী। ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলেও ভালো লাগলো এবং আপনাদেরকে একটু জানাতেও পারলাম। থ্যাংক ইউ। চলুন এবারে আমরা অনুষ্ঠান দেখাবো সরাসরি। গুরুকুল ডান্স একাডেমির আজকে বসন্ত উৎসব উদযাপন আপনারা দেখলেন কি সুন্দরভাবে শুরু হয়েছিল এবং শুরুতে ওনারা একটা র্যালি করেছেন সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে, খুব ভালো লাগলো। আর তারপরেই এখন রোড আর্ট কম্পিটিশনের পর ডান্স প্রোগ্রাম শুরু হচ্ছে। পরিচালনায় যে রোড আর্ট কম্পিটিশন হলো, তাদের প্রথম ওদের সুন্দর ডান্স দেখুন এবং আপনারা একটু শেয়ার করে আরো অনেক দর্শকের কাছে পৌঁছে দিন। কেমন লাগছে জানাতে ভুলবেন না। সোমনাথ ঘটক, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। শুরু হচ্ছে আয় তবে সহচরী। হাতে
খুব সুন্দর ডান্স করছে, অসাধারণ করছে, একদম ছোট্ট ছোট্ট বাদল হালদার বিজন থেকে দেখছেন, থ্যাংক ইউ। শেয়ার করুন একটু সবাই গুরুকুল ডান্স একাডেমির অনুষ্ঠান। সুন্দর। এর পরবর্তী নৃত্য বসন্ত এসে গেছে। একটু হাততালি দিতে বলুন সবাইকে, এত ভালো। সবাই হাততালিগুলো কোথায়? অসাধারণ, খুব ভালো। এরপর বসন্ত এসে গেছে গানে, বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলে যায়। বসন্ত বাতাসে গানে নৃত্য করবে। এখানে চলে এসো মঞ্চের সাইডে, একসাথে মঞ্চের সাইডে। অসাধারণ, অসাধারণ। সবাই মিলে কিশোরী কিশোরী সবাই মিলে একসাথে নৃত্য করছে, এত ভালো লাগছে। আপনারা কোথা থেকে দেখছেন এবং কেমন এনজয় করছেন এই বসন্ত উৎসব দুর্গাপুর গুরুকুল ডান্স একাডেমির অনুষ্ঠান? আপনারা সবাই কিন্তু জানাবেন। কিশোরী গানে ডান্স করবে, বাহ। খুব জনপ্রিয় গান কিশোরী গানে কিন্তু নৃত্য করবে এবারে ছোট্ট ছোট্ট বাচ্চারা। আর গুরুকুল ডান্স একাডেমির অনুষ্ঠান বসন্ত উৎসবের দোল উৎসবের অনুষ্ঠান। সব রেডি থাকো, তোমরা একটু সরে এসো, একটু পিছিয়ে। সকলে একটু শেয়ার করে এই বাচ্চাদের এই ডান্স গুলো সবার কাছে পৌঁছে দেবেন। বড় করো।
সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ, তোরই সাথে থাকবো আমি এখন পরশ, তুই আমার ফিরে আসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তোরে। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। অসাধারণ অসাধারণ, এবং দর্শকরাও কিন্তু ভীষণ আনন্দে ওই অনুষ্ঠান উপভোগ করছে। সবাই দেখতেই পাচ্ছেন। আপনাদের কেমন লাগছে জানাবেন গুরুকুল ডান্স একাডেমির আচ্ছা, অনুষ্ঠান। জোরে হাততালি হয়ে যাক। এরপরে আমাদের জুম্বা গ্রুপের আমি বাউন্ডুলে ঘুরি, একটু জোরে হাততালি হয়ে যাক। আমি বলে দিই bengal.com কে, এটা হচ্ছে আমাদের 54 ফুটের মমস গ্রুপ, যারা এক্ষুনি পারফর্ম করবেন। আগেরবারেও আপনাদের অ্যানুয়াল যেতে আপনারা দেখেছিলেন, তো ওরা আপনাদের সামনে করবে আমি বাউন্ডুলে ঘুরি। তো ওদের নৃত্য তোমরা মঞ্চে চলে এসো, আমাদের অস্থায়ী মঞ্চে চলে এসো। চলুন এক এক অন্য রকম স্বাদের গানের নৃত্য আমরা দেখতে পারবো তোমরা যে যার বিভিন্ন জায়গায় বসো, শিল্পীদের, চলে এসো। ছোট্ট ছোট্ট শিশু শিল্পীদের আর কি। আর এই অনুষ্ঠান পরবর্তী আপনাদের কেমন লাগছে কালো জানাবেন, জলে জানালে একটু অবশ্যই মানে ভালো লাগলে একটু শেয়ার করবেন, জানাবেন কিন্তু। হ্যাঁ, আর আমার মনে হয় সবারই ভালো লাগবে, ছোটদের অনুষ্ঠান, তারা নিজেদের মতো করে অনুষ্ঠান করছে। আপনারা দেখছেন গুরুকুল ডান্স একাডেমির প্রি হোলি সেলিব্রেশন আমাদের 10 নম্বর ওয়ার্ড তথা জেফা ফুটবল গ্রাউন্ডে। আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি করে থাকি, কিন্তু এবছরের ভিন্ন স্বাদ হলো রোড আর্ট কম্পিটিশন। আমরা এবছর একটি প্রথম রোড আর্ট কম্পিটিশন দিয়ে শুরু করেছি। আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেলে আমরা পরের বছর আরেকটু বড় করে করতে পারবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা পরবর্তী নৃত্য আমাদের 54 ফুট ব্রাঞ্চের পেরেন্টস মমস গ্রুপ আমি বাউন্ডুলে ঘুরিতে চলে যাচ্ছি। বাহ, পেরেন্টস মমস গ্রুপ আমি বাউন্ডেলে ঘুরি। চলুন দেখাই আপনাদেরকে, নিশ্চয়ই একটু অন্য রকম হবে এবং খুব ভালো লাগবে আপনাদের। চলো বাচ্চারা, সামনে তোমরা এইখানটা এসে বসে পড়ো, এই সামনে এটা বসে পড়ো, এইখানটা বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, এই জায়গাটা বসে পড়ো, বসে পড়ো। বাহ, একদম দোল কিন্তু খেলা চলছে, বাচ্চাদের মধ্যেও তারা নিজেদের মতো করে খেলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দুর্গাপুরে দোল উৎসব শুরু হয়ে গেছে, রঙের উৎসব শুরু হয়ে গেছে। একটু জোরে হাততালি হয়ে যাক।
মিউজিক। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি। আমি বৃষ্টি এসে ঘুরি মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। কত বছর ধরে আমার শূন্য স্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। জলের কাছে গিয়েও ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি যে আমাকে বুঝবে ভালো, তার আকাশে উড়ি। আমি অধরা মাধুরী তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনে জুড়ে, নিজের মনে জুড়ে। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি। আমি বৃষ্টি এসে ঘুরি মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। কি মিষ্টি একটা গানে, কি অসাধারণ পারফরমেন্স, সত্যি আমার বাইরে। সবাই একসাথে হ্যাপি হোলি। আওয়াজ আর পাচ্ছি না কিন্তু হ্যাপি হোলি। আমরা পরবর্তী নৃত্য কালো জলে কুচলা তলে। সত্যি ফোক গান না হলে হয় হোলিতে, বসন্ত উৎসবে, দোলে। তো সেই ফোক গানও একদম শুনতেও পাবেন, এবং তার সাথে সমস্ত রকম গানের সমস্ত রকম জমজমাটি গানের নাচে পারফর্ম করছে স্টুডেন্টসরা। সাদা কাপড়ে। আপনারা কোথা থেকে দেখছেন গুরুকুল ডান্স একাডেমির প্রোগ্রাম, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। একটু বেশি বেশি করে কমেন্টস করলে খুব ভালো হয়, আমরা বুঝতে পারি আপনারা কোন লোকেশন থেকে দেখছেন, এবং শেয়ার করলে তো খুব ভালোই হয়। তাহলে একটু বেশি সংখ্যক দর্শক এই বাচ্চাদের পারফরমেন্সও দেখতে পারবে, জানতে পারবে, এবং একটু সবাই আনন্দ করতে পারবে। অনেকেই বাড়িতে বসে বসে বোর হয়ে যায়, বয়স্ক মানুষদেরও দেখান, তারও অনেক ভালো লাগবে আর কি বাড়িতে বসে এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে। দেখাবেন কিন্তু সবাই।
আজ সারা না কাল সারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে ছসে বধু মিশাই করো হাস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস নদী ধারে ছসে বধু মিশাই করো হাস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন পরবর্তী নৃত্য তু কেন কাদা দিলি সাদা কাপড়ে। বাহ, সুন্দর বাংলার গান, মাটির গানগুলো পরপর হচ্ছে। আর এই বসন্ত উৎসবে এই গানগুলো কিন্তু খুবই ভালো লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, আরও ছোট ছোট বাচ্চারা, তারাও কিন্তু এবারে পারফর্ম করবে। দেখতেই পাচ্ছেন গুরুকুল ডান্স একাডেমির স্টুডেন্টস একে একে সকলেই পারফর্ম করছে। আপনারা দেখছেন গুরুকুল ডান্স একাডেমির নৃত্য অনুষ্ঠান। আজকে গুরুকুল ডান্স একাডেমির পরিচালনায় একটি সুন্দর রোড আর্ট কম্পিটিশন আপনাদের সামনে আমরা উপহার দিলাম। অনুষ্ঠানটা কোথায় হচ্ছে আপনারা তো বুঝেই গেছেন, বলেওছি, আবার বলছি পরে যারা জয়েন করছেন, দুর্গাপুর আশিস মার্কেটের সামনে যে রোডটা আছে তার সামনে 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস। কম্পিটিশন কাম আমাদের নৃত্য অনুষ্ঠানটি bengal.com এ লাইভ দেখানো হচ্ছে। আপনারা এখনো যারা bengal.com এর পেজটিকে লাইক করেননি, কাইন্ডলি লাইক, ফলো, শেয়ার করুন আর অনেকের কাছে পৌঁছে দিন আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আপনারা দেখছেন গুরুকুল ডান্স একাডেমি আয়োজিত দুর্গাপুরের একটি ছোট্ট ডান্স সংস্থা, নৃত্য সংস্থা, কিন্তু আমরা যতদূর চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আপনাদের জানিয়ে দিই আমাদের 9টি সেন্টার, তার মধ্যে মেন সেন্টার হচ্ছে দুর্গাপুর 91 নেতাজি সুভাষ এই জোন, তার সাথে আছে আমাদের বিজোন সবুজ সংঘ, সেপকো ক্লাব, এমএমসি, আর আছে আমাদের 54 ফুট 54 ফিট তপবন কালচারাল ক্লাব, বেনাচিটি রামকৃষ্ণপল্লী ক্লাব। এছাড়াও আছে আমাদের আউটস্কার্টস মানে একটু গ্রামাঞ্চলের ক্লাস, যেটি হলো লাউদোহা ও পারুলিয়া ব্রাঞ্চ। আশা করি আপনাদের নৃত্য অনুষ্ঠান ভালো লাগছে। আমরা পরবর্তী নৃত্য কালো জলে কুচলা তরে। আপনারা কিন্তু লাইভ দেখছেন আমাদের bengal.com থেকে। তো আমাদের bengal.com এর ভাইদের জন্য, ভাইদের সহযোগিতার জন্য একটু জোরে হাততালি হয়ে যায়, জোরে হাততালি, আওয়াজ পাচ্ছি না। ধন্যবাদ। আমরা নৃত্যে চলে যাচ্ছি কালো জলে কুচলা তলে।
অসাধারণ প্রোগ্রাম, অসাধারণ অনুষ্ঠান আমরাও উপভোগ করছি, আপনারাও দেখছেন। একদম খুব ভালো প্রোগ্রাম। ববিতা মল্লিক পাল বলছেন ভেরি নাইস প্রোগ্রাম, সবাই এনজয় করুন। কি অসাধারণ, খুব ভালো করছে কিন্তু একদম ছোট ছোট বাচ্চারা। মঞ্চের সাইডে আসার জন্য এর পরবর্তী নৃত্য ফাগুনের মোহনায়। আচ্ছা, পরবর্তী নৃত্য ফাগুনের মোহনায়। লাল পাহাড়ির দেশে চা, ফাগুনের মোহনা, এই গানগুলো সত্যি মানে এত ভালো এবং বসন্ত উৎসবের জন্য একদম পারফেক্ট। তো সেই গানগুলোর নৃত্যও খুব ভালো লাগে। গুরুকুল ডান্স একাডেমিকে অনেক ধন্যবাদ, আমরা আপনাদেরকে দেখাতে পারছি এত সুন্দর অনুষ্ঠান। আমার মনে হয় আপনারা সবাই খুব এনজয় করছেন। একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দশে যা রঙ্গামাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙ্গামাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে।
একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, মে মরদের আদর পাবি রে। ও নাগর ও নাগর একেবারে মানাইছে না রে। পাহাড়ি দেশে যা রাঙামাটির দেশে যা ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ভাদর মাসে ভাদু পূজা, ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। ওই কালো মেয়ে তার মন মজাছে, ওই কালো মেয়ে তার মন মজাছে, গলায় দিব মালা রে, তার গলায় দিব মালা। তুই মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা, হিতাক তোকে মানাইছে না রে। ও নাগর ও নাগর একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যা রাঙামাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা রাঙামাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। কি অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর ডান্স করলেন। সোনাঝুরির হাটে আমাদের এই নৃত্য শেষ হবে আর আমাদের কিন্তু বুড়ি পোড়ানো স্টার্ট হবে। আচ্ছা, এই নৃত্যানুষ্ঠান আমাদের আর 2-3টেই নৃত্য বাকি আছে, তারপরে কিন্তু আমাদের বুড়ি পোড়ানোর অনুষ্ঠান স্টার্ট হবে উইথ দিস সং ইনি বিনি চাপাটিনি। আপনারা দেখছেন গুরুকুল ডান্স একাডেমি নৃত্যানুষ্ঠান সোনাঝুরির হাটে। মিউজিক। আমি একটু মঞ্চের পাশে আসতে বলছি বাকিদের, যাদের হয়নি বাকিদের একটু চলে এসো। পলাশতলির মাঠে
কি দারুণ পরবর্তীতে আমাদের বহুরূপী থেকে দয়াল বাবা, একটু তাড়াতাড়ি চলো সবাই, কিন্তু এই মঞ্চে জোরে হাততালি দিয়ে। দোল উৎসব, বসন্ত উৎসব, দুর্গাপুরে গুরুকুল ডান্স একাডেমির অনুষ্ঠান, একদম 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিস ডিএমসির, আপনারা জানেন ঠিক তার সামনেই হচ্ছে, দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সামনে হচ্ছে। আর এই অনুষ্ঠানটা আবার বলে দিই, আবার মানে লোকেশনটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন, আশিস মার্কেটের রোটারিটার ঠিকই পাশে, ওখানেই হচ্ছে। অসাধারণ অনুষ্ঠান। আবার আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে, তাই না? অনেকেই কমেন্টস করছেন এবং খুব এনজয় করছেন দেখতে পাচ্ছি। আপনাদের বাকি কমেন্টসগুলোর জন্য আমরাও অপেক্ষায় আছি। যারা বলছেন কোথায় অ্যাড্রেসটা বুঝি বলে দিলাম। করবি রয় বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। দয়াল বাবা প্যাড হয়ে চাউমিন খাওয়া, ময়দাম কথা কাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে ময়দাম। গলায় গোল গোল ডাকতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না। ট্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাসি, পীড়িত আমার ভ্রমর পরাণ সেই মধুরী খোঁজে, কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে। এই মুখের কথা সবাই জানে, বুকের কথা কজন, চুক্তি থাকা আদর সোহাগ মাগবে শুধু সেজন। সেজন আমার দোষী, আমার ডাকাতিয়া চাল, লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল। হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আইলাম আদা, আদা খেয়ে বোঝের বাবা হাঁটতে গাদা গাদা। পিরিতিটা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। পিরিতিটা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। এই চোখের মনে খেজুর গাছের ডাগর রসের হাড়ি, সেই রসেরই কতর মাতাল হেপে ঝকো মারি। ওই চাঁদের রাতে নদীর ধারে ঠোঁটের বাঁকা হাসি, হাজার রকম নকশা করে সেই হাসিতে ফাঁসি। শুনলে আমার পাহাড় বুকের ডাকাতে ছেলে, তোর খানাতে বন্দি হব রসের ঘানি ঠেলে। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেমনে উড়ে যাবে। পিরিতিটা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। পিরিতিটা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। মটর গলায় গোল গোল ডাকতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আইলাম আদা, আদা খেয়ে বোঝের বাবা হাঁটতে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই পানি খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যান্ডচার ফুল দোকা দোকা কানে বুঝেছি, আর বর্তমানের ডালায় এনে লুচি ভেজেছি। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেমনে উড়ে যাবি। দারুণ দারুণ নাচের সাথে সাথে হোলি খেলাও চলছে, দোলের রং মাখছে সবাই, খুব সুন্দর। গুরুকুল ডান্স একাডেমির অনুষ্ঠান। আচ্ছা, এই গানটার কনটেক্সটে বলছি, সত্যি বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো কিন্তু কেন্দ্রে পড়ে যাবি।
সত্যি নিজের শাশুড়িকা কি চেনে, নিজের বৌমাকে চেনে কি চেনে না? সত্যি কথা, সত্যি কনফেশন। একদম চেনে না? অন্যের বউ ভালো? অন্যের বউ ভালো। দেখি কজন নিজের শাশুড়ির নিজের বউ ভালো না অন্যের বউ? অন্যের বউ ভালো। আচ্ছা, একমাত্র মেয়ে বলেছে। এখানে কার কার দেখি বাবারা আজকে একটু কানটা বন্ধ রাখুন। পৃথিবীতে একটা মেয়ে যতই কাজ করে বেড়াক, যত কষ্টই করে বেড়াক, সব সময় ওই বাড়ির বউটা ভালো, এইটা কিন্তু খাঁটি কথা। আর যার খুব আশীর্বাদ আছে, বলবো না সবাই, 99.9, কিন্তু 0.1% শাশুড়িরা সত্যি কোঅপারেটিভ, কিন্তু সেটা 0.1। হ্যাঁ কি না বলো এই বিষয়ে? তাই নিজের বউ ভালো না, নিজের বৌমা ভালো না, ঠিক কি না বলো? এইদিকে একদম অন্যের বউ ভালো, অন্যের বউ ভালো, অন্যের বউ ভালো, অন্যের বউ ভালো। দাদারা কিছু মনে করবেন না, এটাই বাস্তব, ঠিক আছে? আমরা নৃত্যে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী নৃত্য বৃষ্টি এলো। আই বৃষ্টি ঝেপে। আমরা বলিনি আমাদের প্রগতির থেকে আমাদের রুমান্টি আমাদের খুব সবার প্রিয়। আমি রুমান্টিকে একটু মঞ্চে আসার জন্য বলছি। খুব কোঅপারেটিভ, খুব মিশুকে, সবসময় আমাদের পাশে থাকে। আর প্রগতি এমন একটা সংস্থা, সবসময় দুস্থ সকল নিডিদের পাশে কিন্তু দাঁড়ায়। তো আমাদের রুমান্টির জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। রুমান্টি একটু এসো, আমাদের ক্লাসের ব্যাপারে একটু তোমার মুখ থেকে শুনলে আমাদের ভালো লাগবে। তোমরাও প্রগতির আরও সদস্যরা গুরুকুলের সঙ্গে যুক্ত আছে এবং আমি ওদের নাচ দেখার জন্য এসেছি এবং ছোট ছোট বাচ্চাদের নাচ দেখে তো একদম পুরো মুগ্ধ। আর সহেলি তো ভীষণ ভালো মানুষ এবং আমি দেখে যাচ্ছি ওর এনার্জি লেভেল, এদিকে ওর স্টুডেন্টরা নাচছে, ওদিকে ও নেচে যাচ্ছে। আমি কোনটা দেখবো খুঁজে পাচ্ছি না, এত ভালো, এত মিষ্টি। সব থেকে খুব ভালো লাগে সহেলির একটা জিনিস, হাসি মুখ, এত মিষ্টি হাসি যে সকলের মন জয় করে নিয়েছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আমাকেও এই মঞ্চেও ডাকলো, খুব ভালো লাগলো। সহেলি, তোমার অনুষ্ঠান খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। এবার আমি আমার প্রগতির সদস্যদের নাচ দেখবো বলে আমি অপেক্ষায় আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি কিন্তু পেছন থেকে দেখতে পাচ্ছি আমাদের সকলের প্রিয় অর্জুন দাকে। অর্জুন দা, একটু আমি তোমাকে সকাল থেকে ফোন করছি, একটু মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি, আমাদের অস্থায়ী মঞ্চে। আমি আমাদের গুরুকুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের জেফা ফুটবলার এক্স ফুটবলার অ্যাসোসিয়েশনকে। আমাদের গুরুকুলের সাথে সাথে ওনারাও অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের মাঠটি দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ জানাই আমাদের 10 নম্বর ওয়ার্ডের সদস্যদের, যে যারা আমাদের এত সুন্দর একটি মঞ্চ, অস্থায়ী মঞ্চ করার সুযোগ করে দিয়েছে। আমি একটু বলবো, একটু মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করবো আমাদের জেফার তরফ থেকে। আমি অনুরোধ করছি, আমি তো সকলের নাম জানি না, একটুখানি অনুরোধ করছি আসার জন্য মঞ্চে। আমার তরফ থেকে আমি অর্জুন দাকে অনুরোধ করবো একটু মঞ্চে ডেকে নেওয়ার জন্য। আমি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাদের অস্থায়ী মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের দেবদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের গুরুকুলের নমস্কার, শুভ সন্ধ্যা। গুরুকুল ডান্স একাডেমির যে আজকের অনুষ্ঠান আমরা ভীষণভাবে উপভোগ করছি। একটু আগেই গুরুকুল ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতী সহেলি বিন্দু মুখার্জি একটা কথা বলছিলেন যে আমাদের ছোট্ট প্রয়াস, হয়তো অনেকখানি কিছু নেই। এ প্রসঙ্গে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার 4টি লাইন খুব মনে পড়ল। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিচিকায় কীর্ণ কুসুম কুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নাম হারা ফুল গন্ধ এলায়,
প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত রথ সকাল শিখরে রডরিন্দ্রন গুচ্ছ নাই আমাদের কনক চাপার কুঞ্জ নাই থাক কিছু আমাদের প্রচেষ্টাটা থাক। আমরা এই গুরুকুল ডান্স একাডেমিকে খুব সুন্দরভাবে এগিয়ে দেখছি প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে। গুরুকুল ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতী সহেলি বিন্দু মুখার্জিকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। তার অগ্রগতি অব্যাহত থাক আমরা এই কামনা করি। আমি দুর্যোগকে ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ করি। না ঠিক আছে, অর্জুনদা তো বলেই দিয়েছেন যা বলার। আর সত্যি সত্যি গুরুকুল ডান্স একাডেমি থেকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে সম্মানিত করা হয়েছে, এটা আমাদের খুবই ভালো লাগছে। আর সঙ্গে সঙ্গে ডেফাকে তো নিঃসন্দেহে ধন্যবাদ দেওয়া প্রয়োজন, কারণ ডেফা জায়গাটাকে জড়িয়ে রেখেছে। আর তাছাড়া এই বহুদিনের কালচার যেটা আস্তে আস্তে অবলুপ্তির পথে ছিল, সেটা আজকে নতুন করে তার উন্মেষ ঘটছে, এটা খুবই ভালো লাগছে। আমরা যেন সেই পুরোনো দিনে আবার ফিরে যাচ্ছি, আবার সেই ছোটোবেলাটাকে হারিয়ে যাওয়া ছোটোবেলাটাকে যেন খুঁজতে পারছি, এর থেকে বড় ব্যাপার আর কী হতে পারে। খুব ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরপর গুরুকুল ডান্স একাডেমির পক্ষ থেকে হোলিকা দাহন উৎসব অনুষ্ঠিত হবে। এই হোলিকা দাহন উৎসবে আপনারা সবাই অংশগ্রহণ তো নিশ্চয়ই অবশ্যই করবেন, তবে বাচ্চাদের একটা অনুরোধ করব, আপনারা একটু সাবধানে বাচ্চাদের ধরে রাখবেন, কারণ হোলিকা দাহন মানেই হচ্ছে আগুন। আগুনের মধ্যেই সূচি হয়ে উঠুক আমাদের হৃদয়, আমাদের মনের যত অন্ধকার বুঝে যাক, আলোকিত হলো আমাদের হৃদয়। ধন্যবাদ, ধন্যবাদ সহেলি মুখার্জি। ধন্যবাদ জানাই অর্জুন দাকে ও দেবুদাকে আমাদের সহযোগিতা সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। আমরা নৃত্যে চলে যাচ্ছি। I
খুব সুন্দর গান। আপনাদের কেমন লাগছে জানাবেন। গুরুকুল ডান্স একাডেমির অনুষ্ঠান, বসন্ত উৎসব, দোল উৎসবের অনুষ্ঠান ছিল, রোড আর্ট কম্পিটিশন, তারপরেই কিন্তু এই অনুষ্ঠানটা আবার হচ্ছে, মানে ডান্সের অনুষ্ঠান হচ্ছে, আরও অনেক কিছু প্রগতির পলাশের বোন। একটু জোরে হাততালি হয়ে যাক আমাদের এজোন সিনিয়র জুম্বা ব্যাচদের জন্য, একটু জোরে হাততালি হয়ে যাক। সিনিয়রদের ডান্স, এবারে বাচ্চাদের তো ডান্স দেখলেন, এবারে একদম সিনিয়রদের ডান্স দেখুন, খুব ভালো লাগবে আমার মনে হয়। সবাই কেমন এনজয় করছেন একটু জানাবেন, কমেন্টস করবেন, একটা শেয়ার করে দেবেন যারা দেখছেন প্লিজ, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে এই অনুষ্ঠানটা দেখাতে পারি। খুব সুন্দর। আমরা আজ দক্ষিণ ভবনে দিয়ে আমরা আমাদের নৃত্যানুষ্ঠান শেষ করে বুড়ি পোড়ানোর দিকে চলে যাব। বুড়ি পোড়ানো, সত্যি হোলিকা দহন একটু পরেই হবে। বুড়ি পোড়ানো আপনারা জানেন যে এখন প্রায় উঠেই যাচ্ছে, মানে খুব কমই হয়ে যায়, তো বুড়ি পোড়ানো হবে একটু পরেই, এই গানটার পরেই। তো আপনারা কিন্তু শেষ অবধি দেখবেন, সঙ্গে থাকবেন, আর লাইভটা একটু শেয়ার করলে ভালো হয়, তাহলে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারবো আর কি। বাপ্পা প্রামাণিক কমেন্ট করছেন, বলছেন দারুণ লাগছে, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছেন জানাবেন। খুব সুন্দর সাজিয়েছে চারদিকটা, মানে দোল উৎসবে, বসন্ত উৎসবে যেমনটা হয় আর কি। আর নিজেরাও সবাই সেজে উঠেছে রঙিন সাজে। বিদেশি
দুর্দান্ত অসাধারণ একটা পারফরমেন্স দেখলাম। আমরা বসন্ত বহিলো দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। বসন্ত এরপরে বুড়ি পোড়ানো জানেন তো, হোলিকা দহন একটু পরেই আপনারা দেখতে পাবেন। গোল করে বসার জন্য আমাদের বুড়ি পোড়ানোর যে জায়গাটা আছে ওটা আচ্ছা চলুন একটু দেখিয়ে দিই। একটু গোল করে বসবে। বুড়ি পোড়ানো সাধারণত আগে মানে গ্রামে গঞ্জে বেশি দেখা যেত আগে, একদম উঠেই গেছে বলা যায়। এই নাচটা পরে সঙ্গে সঙ্গে সবাই এক সাইডে রেখে দেবেন। তো এখানে হচ্ছে দেখে খুব ভালো লাগলো, কারণ এখন তো প্রায় হয় না কোথাও। ঠিক হোলি দোলের ঠিক আগের দিনেই কিন্তু এটা হয়, আপনারা সকলে জানেন। আর এখানেই একটু পরেই মানে এক্ষুনি আপনারা দেখতে পাবেন বুড়ি পোড়ানো। কি আপনারা কে করেছেন কখনো ছোটবেলায় সেটা জানাবেন। আমরা তো ছোটবেলায় বুড়ি পোড়াতাম, খুব আনন্দ মানে বেশ মজা করি। আর আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি সেই আয়োজন করা হয়েছে গুরুকুল ডান্স একাডেমি থেকে। নাইস পারফরমেন্স একদম। এম কে বকুল রায় বলছেন কোথায় এটা? এটা একদম ওই আশিস মার্কেট ছিলেন তো, ঠিক তার সামনে দুর্গাপুর 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস ডিএমসি, ঠিক তার সামনেই হচ্ছে। আর এখানেই বুড়ি পোড়ানো হবে। আপনারা সবাই কিন্তু একটু শেয়ার করবেন, এত সুন্দর জিনিস দেখা যায় না সাধারণত আজকাল। দারুণ লাগছে। বাপ্পা প্রামাণিক, প্রিয়াঙ্কা মোদি মশান্ত কমেন্টস করছেন দারুণ। আর কে 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 দেখছেন একটু কমেন্টস করবেন সবাই, হ্যাঁ তাহলে ভালো লাগে। আচ্ছা আবার একটা ডান্স হবে কিন্তু জানেন তো, তারপরে এটা হবে। তো চলুন এখন একটা ডান্স বাকি আছে, তাহলে তারপরেই না হয় আমরা আপনাদেরকে এই বুড়ি পোড়ানো দেখাবো। খুব সুন্দর সাজিয়েছে কিন্তু এখানটা। এই মাঠটা নিশ্চয়ই অনেকেই চেনেন, ঠিক মাঠটার পাশেই হচ্ছে এই যে এই সেই মাঠ।
দারুণ দারুণ, শেষ এখনো হয়নি, এখনো হবে বুড়ি পোড়ানো। তো সেটা আপনারা দেখবেন, তার আগে কিন্তু লাইভ থেকে কেউ যাবেন না। গুরুকুল ডান্স একাডেমির অনুষ্ঠান একদম মহা আনন্দে দোল উৎসব, বসন্ত উৎসব উদযাপন হচ্ছে। রোড আর্ট কম্পিটিশন তো প্রথমে হয়েছে, তারপরে এই অনুষ্ঠান আপনারা দেখবেন। রাস্তার পাশে আর প্রচুর দর্শকও এসেছেন, অনেক স্টুডেন্টসরা দারুণ পারফর্ম করছে। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন। অনুরোধ করব সবাই ওই চেয়ারগুলো একটুখানি সামনে রেখে দিয়ে আমাদের হোলিকা দহনের যে ছোট্ট একটি প্রচেষ্টা আমরা আমাদের করেছি ওইখানটায় গোল করে একটু চলে যেতে সবাইকে আমি অনুরোধ করব। তার আগে বলে দিই, গুরুকুল ডান্স একাডেমি নৃত্য অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আমাদের হোলিকা দহনের একটি ছোট্ট অনুষ্ঠান দিয়ে। আমাদের এই অনুষ্ঠানটি পুরোটাই লাইভ করছে আমাদের bengal.com। আপনারা কাইন্ডলি একটু লাইক শেয়ার ফলো করে দেবেন, আমাদের অনুষ্ঠানটি পুরোটাই ওখান থেকে দেখতে পাবেন। ও তারই সাথে আমি ধন্যবাদ জানাই দুর্গাপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন ও আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের মাঠটিকে ব্যবহার করতে দেওয়ার জন্য। আমরা যেন আগামী দিনে আরও সুন্দর অনুষ্ঠান করতে পারি এই কামনা রেখে আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, হোলিকা দহন। একদম চলুন, একদম হোলিকা দহন যেখানটা হবে আমি সেখানটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। খুব সুন্দরভাবে সেখানটা ব্যবস্থা করা হয়েছে। চলো, বাচ্চা সামনে যাবে না। আমি তার আগে একটুখানি আমাদের অর্জুন দাকে একটু এই উৎসবের একটু মাহাত্ম্য কি একটু সংক্ষেপে বলার জন্য অনুরোধ করব। এটা একটু লাইক দেখুন, এখানেই হবে বুড়ি পোড়ানো, হোলিকা দহন। একদম সুন্দর করে পুরো ব্যবস্থা করা হচ্ছে যাতে বাচ্চাদের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যেহেতু আগুনের ব্যাপার। তো সেটা এখন দেখা হচ্ছে আর সবাই খুব আনন্দের মোড়ে আছে আর কি, কারণ স্বাভাবিক আমরা সকলেই এই হোলি দোল বসন্ত উৎসবের আনন্দে আছি। এই দেখুন, আমি সকলকে বলছি তোমরা কিন্তু এই চেয়ারগুলো ছেড়ে দিন, চেয়ারগুলো এই রাইট সাইডে দিয়ে আসুন, চেয়ারগুলো রাইট সাইডে দিয়ে আসুন। আগামীকাল দোল পূর্ণিমার চাঁদরা দেখতে পাচ্ছেন, কালো আকাশের মধ্যে, অন্ধকার আকাশের মধ্যে চাঁদটা জল করছে। আর ঠিক তারই সামনে আমরা দেখতে পাচ্ছি হোলিকা দহন, বুড়ি পোড়ানো এক্ষুনি হবে। পূর্ণিমা চাঁদ একদম কি সুন্দর, সামনেই জল করছে। ঋষিকা এদিকে এসে একটু চেয়ারগুলো একটু এক সাইডে করে দাও, এইখান থেকে সব চেয়ারগুলো। ঋষিকা সপ্তপর্ণা, ঈশাশ্রী, অদ্রিজা, আমি আবারও গুরুকুল ডান্স একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই দোল পূর্ণিমার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমাদের গুরুকুল ডান্স একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। তারই সাথে আমরা জেপা ও আমাদের 10 নম্বর ওয়ার্ডের সদস্যদের ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটি গ্রাউন্ড দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানটি এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। বুড়ি পোড়ানো, তার আগে আমি এটার একটি বক্তব্য রাখছেন আমাদের অর্জুন দা। কেন হয় হোলিকা দহন, কেন হয় বুড়ি পোড়ানো, সেগুলো আপনারা জানতে পারবেন। নবায়ন ও নতুন সৃষ্টির প্রতীকে প্রতিষ্ঠা করে। দহনের মাধ্যম দিয়ে বসন্তের আগমন হয় উন্মেষিত। দহনের মধ্য দিয়ে মানুষের মনে যত গ্লানিমা, যত দেশ, যত ভূমিকা, সবগুলি একদম যেন ঝাড় হয়ে যায়। দহনের মধ্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধতা, একতা,
প্রাণীর নতুন সঞ্জীবন উদ্ভাবিত হয়। হোলিকা দহন আমরা শুরু করছি। গুরুকুল ডান্স একাডেমির আজকের এই সর্বশেষ প্রোগ্রাম হোলিকা দহন। শুধু একটা কথাই বলবো, যারা বড় আছে বড়রা বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, কারণ আগুনের লেলিহান শিখা অনেকখানি উপরে উঠবে এবং অনেকখানি ছড়িয়ে পড়বে, যেন অনুষ্ঠানটি সমগ্রটি সুন্দর এবং সুস্থভাবে সফল হয়। আমরা এই বাসনা করবো, এই কামনা করবো আপনাদের কাছ থেকে। সবাই কেউ ছটফট করবেন না, বাচ্চাদেরকে বিশেষ করে একটু ধরে রাখবেন। ধন্যবাদ। শুরু হোক হোলিকা দহন। চলুন, হোলিকা দহন শুরু হচ্ছে। এই দেখুন, একদম আশিস মার্কেটের রোটারির ঠিক সামনে। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আশা করে নতুন বিয়ের ফুল ফুটেছে। হে হো পিয়ালি রে, হে হো দুলালি রে, হো পিয়ালি রে, হে হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আশা করে নতুন বিয়ের ফুল ফুটেছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি করি হেলো ঝি, তোর কপালে বুড়া বর খবো আমি কি। নকশা কাটা পানির বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। উপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাল সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি করি হেলো ঝি, তোর কপালে বুড়া বর খবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আশা করে নতুন বিয়ের ফুল ফুটেছে। নতুন বিয়ের ফুল, নতুন ঝিয়ে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। শেয়ার করুন সবাই। হোলিকা দহন দুর্গাপুরে অসাধারণ দৃশ্য, কেমন লাগছে জানান। দুর্গাপুরে হোলিকা দহন, ঘুড়ি পোড়ানো, অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই আলোয় আলোকিত হোক সারা পৃথিবী, সারা বিশ্ব। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন জানাবেন সকলের কেমন লাগছে। দুর্গাপুরের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস, ডিএমসি অফিসের ঠিক সামনের যে জায়গাটা, সেখানেই হচ্ছে এটা। ভেতরে কি বোম আছে নাকি? বোম দেওয়া ভেতরে কিছু একটা ফাটলো। যাই হোক, সবাই খুব আনন্দ করছে এবং আগুনের তাপ কিন্তু আস্তে আস্তে অনেকটাই উঠেছে। হোলি দোল শুরু হয়ে গেল আর কি, মানে দোলের আগের দিনে দুর্গাপুর রঙিন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। मारी पिचकारी तोरी भीगी अंगिया, ओ रंग रसिया हो। रंग
बरसे हरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे सोने की थारी में ज्योना परोसा सोने की थारी में ज्योना परोसा सोने की थारी में ज्योना परोसा पर खाए गोरी का यार बलम से সবাইকে হোলির দোলের শুভেচ্ছা। बरसे भीगे झुमर वाली रंग बरसे দোলের অনেক শুভেচ্ছা সকলকে। আর আপনারা সবাই খুব সাবধানে হোলি রং খেলবেন, দোলে মেতে উঠবেন সবাই, কিন্তু খুব সাবধানে, বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন। আনন্দে কাটুক সবার এই বছরের দোল হোলি। গুরুকুল ডান্স একাডেমির এই অনুষ্ঠান কেমন লাগবে জানাবেন। लौंगा इलायची का, अरे लौंगा इलायची का भाई, हाँ लौंगा इलायची का, हाँ अरे लौंगा इलायची ওদিকে বুড়ি পোড়ানো কিন্তু এখনো চলছে, দেখতেই পাচ্ছেন, বাজিও ফাটছে। বাচ্চারা কেউ যাবে না, তোমরা মঞ্চের সামনে একটু অপেক্ষা করে একটু লাইন করো হাইট ওয়াইজ। আমি আমাদের গুরুকুল ডান্স একাডেমি নৃত্য অনুষ্ঠান খুব সুন্দরভাবে কাটলো। আমি bengal.com এর দাদাদের ধন্যবাদ জানাই। আমি দাদাকে বলবো যদি আপনার একটুখানি সামনে আসার জন্য। দাদা প্রত্যেকটা আমাদের অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করে। থ্যাংক ইউ সবাইকে দোলের অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগলো আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম দেখে। গুরুকুল ডান্স একাডেমির প্রোগ্রাম আমরা আগেও দেখিয়েছি, bengal.com এর দর্শকদের দেখেছি, খুব ভালো লেগেছে। আজকে তো একদম অন্যভাবে, আরে বাবা বাজিও ফাটছে এবং এখানে সবাই মেতে উঠেছে দোলের আনন্দে। দোলের আগের দিনই দোল পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি এখানে জল করছে, তার সামনে এত সুন্দর অনুষ্ঠান আর রোড আর্ট কম্পিটিশনটাও কিন্তু অসাধারণ লাগলো। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক বড় হোক আরো এই একাডেমি, এটাই আমরা চাইবো। আর থ্যাংক ইউ সহেলি ম্যাডামকে ধন্যবাদ জানাই দাদা। তারই সাথে ধন্যবাদ জানাই সকলকে যারা গুরুকুলের পাশে প্রত্যেক বছর দাঁড়িয়েছেন ও আগামী দিনেও যেন এরা খুবই আলোকিত হয়ে ওঠে আমাদের একাডেমি, এই কামনা রেখে সকলের যেন খুব সুন্দরভাবে দোল কাটুক এই কামনা রেখে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। একদম হ্যাপি হোলি সবাই একসাথে, হ্যাপি হোলি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, bengal.com এর সাথে থাকবেন এবং খুব সাবধানে হোলি বা দোল খেলবেন। বাই বাই।